আসসালামু আলাইকুম। তো এই পর্যন্ত হচ্ছে 10.3 এর 5 পর্যন্ত হয়ে গেছে। আজকে হচ্ছে 6 নাম্বার থেকে শুরু করতেছি। তো 6 নাম্বার এখানে কি বলা আছে দেখি যে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x dx। এটা হচ্ছে ইন্টিগ্রেট করতে বলা হয়েছে। তো এই ম্যাথটা কেমনে করব, ওই যে লন যেমন করলাম না, লন x সামনে 1 ধরে নিয়েছিলাম, তারপরে ইউভি রুল ফেলছিলাম। তো এই ম্যাথটা ওইভাবেই করে ফেলবো। তাহলে ধরলাম যে সামনে একটা 1 গুণ অবস্থায় আছে। তাহলে এইটা কি 1 ইন্টু tan ইনভার্স x আছে। এটা কি ইনভার্স ফাংশন না? ইনভার্স। আর 1টা কি বীজগাণিতিক ফাংশন। তাহলে ইনভার্সটাকে কি ধরতে হবে? ইউ ধরতে হবে। তো ওই যে লনের মতোই ইনভার্সকেও ই ধরতে হয়, কারণ এই ইনভার্স যেটা এর কিন্তু আমি কি পারি না, যোগজীকরণ, সরি হ্যাঁ যোগজীকরণ কিন্তু পারি না, সেজন্য এটাকে ইউ ধরতে হয়। তাহলে ট্যান ইনভার্স এক্সটা সামনে রেখে দিলাম, আর এই ওয়ান যে আছে সেই ওয়ানের ইন্টিগ্রেশন বের করলাম, ওয়ান ডিএক্স, তারপরে মাইনাস। এবার এই যে ট্যান ইনভার্স এক্স যেটা আছে তার কি বের করতে হবে? অন্তরীকরণ বের করতে হবে। তাহলে এখানে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, আর এই যে ওয়ান আছে সেটার ইন্টিগ্রেশন, তাহলে এখানে ওয়ান ডিএক্স। এই পুরা যেটা ক্যালকুলেশন করলে যেটা আসবে, সেই পুরাটাকে আরও একবার এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। তাহলে এখানে ট্যান ইনভার্স এক্স, এই ওয়ানকে যদি যোগজীকরণ করি থাকবে কত? এক্স স্কোয়ার বাই টু, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান, তাহলে এখানে টু, মাইনাস ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার না? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আর এই যে ওয়ান যে আছে সেই ওয়ানকে যদি আমি কি করি, আচ্ছা এখানে ওয়ানের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু লিখলাম কেন? শুধু এক্স হইতো না, ট্যান ইনভার্স এক্স ইন্টু এক্স। আর এখানে ওয়ানের ইন্টিগ্রেশন কত থাকবে? এক্স থাকবে, আর এখানে ডিএক্স। তাহলে এখানে থাকতেছে এক্স ট্যান ইনভার্স এক্স। আচ্ছা এক কাজ করি, এই যে ওয়ান বাই, সরি এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে না নিচে যেটা আছে, এটাকে যদি আমি জেড ধরি তাহলে থাকবে কত? ওই টু এক্স সামনে আসবে না? টু এক্স আসবে তো নাকি? কিন্তু সেখানকার শুধুমাত্র এক্স আছে, টু কি আছে? নাই। তাহলে টু একটা নিয়ে আসলাম, আর এখানে হাফ দিয়ে দিলাম। এটা দেখতে কিরকম লাগতেছে? নিচেরটার অন্তরীকরণ উপরে আছে, নিচেরটার অন্তরীকরণ উপরে আছে। কিরকম এটা? যে ইন্টিগ্রেশন ফাংশন অফ এক্স আছে নিচে, এবং এরই অন্তরীকরণ এফ প্রাইম এক্স উপরে আছে ডিএক্স। তাহলে এটা কি হইতো? লন ফাংশন অফ এক্স হইতো না? কারণ লন কি করলে ওয়ান বাই ফাংশন অফ এক্স, এটাকে আরেকবার করলে এফ প্রাইম এক্স, এটাই তো নাকি? তাহলে এই ক্ষেত্রে কি আসবে? লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার আসবে, প্লাস সি। তাহলে এটাই কি ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন। আচ্ছা এবার 6 বি নাম্বারে আসি। এখানে বিতে কি বলা আছে? ট্যান ইনভার্স এক্স বাই ফাইভ, আগে ছিল কত? এক্স, এবারে এক্স বাই ফাইভ, মানে খুব একটা পরিবর্তন কিন্তু নাই। তাহলে দেখি আগের মতো করতে থাকি, পরে কি হয় দেখা যাক। সামনে একটা ওয়ান ধরে নিলাম, তাহলে এখন ইউভি হয়ে গেছে, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তাহলে ইউটাকে সামনে রাখলাম, মানে ইনভার্স ফাংশনটাকে এক্স বাই ফাইভ, আর ওয়ান যে আছে সেটাকে ইন্টিগ্রেট করলাম, তাহলে ওয়ান ডিএক্স, তারপর মাইনাস এই যে ট্যান ইনভার্স এক্স বাই ফাইভ যে আছে, এটা কি করবো এখন? ডিফারেন্সিয়েশন বের করবো। তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স বাই ফাইভ, তারপরে ওয়ানের কি বের করতে হবে? ইন্টিগ্রেশন। এই পুরাটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, সরি যোগজীকরণ করতে হবে। তাহলে এখানে থাকতেছে কত? ট্যান ইনভার্স এক্স বাই ফাইভ, আর এই যে ওয়ান আছে সেই ওয়ানকে যদি ইন্টিগ্রেট করি পাবো শুধু এক্স, মাইনাস। তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স বাই ফাইভ কি আসবে? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার না? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো আসবে, ঠিক আছে, কিন্তু এক্স বাই ফাইভ তো আর শুধু এক্স না, এটাকে আরও একবার কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। করলে কত? ওয়ান বাই ফাইভ। সেই ওয়ান বাই ফাইভটা এখানে লিখলাম। আর এই যে ওয়ান ডিএক্স যে আছে, এটাকে যদি ওয়ানকে ইন্টিগ্রেট করি পাবো কত? এক্স, আর এখানে ডিএক্স। এই এক্সের সামনে লিখলাম, তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স বাই ফাইভ, আর এখানে মাইনাস। তাহলে এখানে কি আসবে? এক্স স্কোয়ার বাই ফাইভ স্কোয়ার, বা এক্স স্কোয়ার বাই পঁচিশ, একবারে লসাগু করলে কত? ওয়ান প্লাস, আচ্ছা একবার লসাগু করতেছি না, তাহলে ওয়ান, আচ্ছা একবার লসাগু না করি, ধীরে ধীরে করি। এক্স স্কোয়ার বাই পঁচিশ, আর এখানে থাকতেছে ওয়ান বাই ফাইভ, এখানে থাকতেছে এক্স ডিএক্স। তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স বাই ফাইভ মাইনাস, এবার লসাগু করি। লসাগু করলে কত? নিচে হরটা পঁচিশ থাকবে না? সেই পঁচিশ একবারে উপরে ভাগ হয়ে যাবে, মানে উপরে চলে যাবে, একদম গুণ হয়ে যাবে, উপরে পঁচিশ, আর নিচে এখানে থাকতেছে পঁচিশ প্লাস এক্স স্কোয়ার, এখানে ওয়ান বাই ফাইভ, এখানে এক্স ডিএক্স। তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স বাই ফাইভ মাইনাস, এই যে পাঁচ এবং পঁচিশ কাটলে কত? শুধু পাঁচ না? সেই পাঁচটা সামনে লিখলাম, আর এখানে থাকতেছে এক্স ডিভাইডেড বাই ফাইভ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এটাও কি আগের মতো লাগতেছে না, যে নিচেরটার অন্তরীকরণ উপরেরটা? নিচে কি ফাইভ স্কোয়ার যে আছে না, এটা ফাইভ স্কোয়ার না লিখলেও তো হইতো, কেন লিখলাম? দরকার নাই তো।
আমি এই যে 25 প্লাস এক্স স্কোয়ার যে আছে এটার অন্তরীকরণ কত, শুধু 2x না, শুধু কত 2x, 25 তো কনস্ট্যান্ট করলে শূন্য, আর এক্স স্কোয়ার কি করলে 2x, উপরে কি 2x আছে না, নাই, তাহলে বানাই 2x, যেহেতু 2 এক্সট্রা করে আনলাম তাহলে কি করতে হবে, এখানে একটা 2 দিয়ে ভাগ করে দিতে হবে। আর এখন করি, তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স বাই 5, আর এখানে থাকতেছে 5/2, এখানে কি নিচেরটার অন্তরীকরণ উপরে না, তাহলে কি আসবে লন আসবে, আর নিচে যেটা আসবে সেটা লিখে ফেলবো লনের ভিতরে, তাহলে 25 প্লাস এক্স তার উপরে স্কোয়ার, এটাই অ্যান্সার প্লাস সি। আচ্ছা এবার সি নাম্বার চলে আসি, এখানে কি বলা আছে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স, তাহলে ইনভার্সে যতগুলো আছে সবগুলাই কি সামনে ওয়ান কল্পনা করে দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে ইউভি, তো সেই বিবেচনা করে অঙ্কটা করে ফেলবো। তো ধরলাম এখানে ওয়ান আছে, তাহলে এই ওয়ানটাকে কি ধরবো, ভি ধরবো, আর এটা সাইন ইনভার্স এক্সকে ইউ ধরবো, এটা ইউ ধরলাম। এখন ইন্ডিকেট করি, তাহলে সাইন ইনভার্স এক্স সামনে থাকবে, তারপরে ওয়ান কি করতে হবে, ইন্টিগ্রেশন বের করতে হবে মাইনাস, তারপরে ইন্টিগ্রেশন, তারপর ডিডিএক্স করতে হবে, কাকে সাইন ইনভার্স এক্সকে করতে হবে, মানে ইউ এর অন্তরীকরণ করতে হবে, তারপরে কি করতে হয় ভি এর ইন্টিগ্রেশন, তাহলে 1 dx, এই পুরাটাকে আবার কি করতে হবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, সরি যোগজীকরণ। তাহলে এখানে এই যে ওয়ান যে আছে সেই ওয়ানকে যদি আমি ইন্টিগ্রেট করি পাবো কত এক্স, না শুধু এক্স, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স তারপরে মাইনাস, এই যে সাইন ইনভার্স এক্স যে আছে এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, না 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এই সামনের যে ওয়ানটা সেই ওয়ানটাকে যদি কি করি ইন্টিগ্রেট করি থাকবে এক্স, নিচে ডিএক্স। আচ্ছা এবার আসি, এখন কি করা যায়, এক্স সাইন ইনভার্স এক্স, এটা করার আগে একটা লাইন লিখে আসি যে এটা কীরকম, যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ নিচে আছে ধরলাম রুট ফাংশন অফ এক্স আর এখানে আছে এফ প্রাইম এক্স, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে একবারে কি পাইতাম 2 রুট ফাংশন অফ এক্স, না এটাই তো নাকি, নিচে রুটের ভিতরে কিছু একটা আছে এবং উপরে তার অন্তরীকরণ লেখা আছে, তাহলে উত্তরটা কি আসবে 2 রুট, এই রুটের ভিতরে যেটা আছে এটাই প্লাস সি হয়। তাহলে এটাও কি এরকম না, মানে এটাকে জেড ধরলে এক্স তো আসবে, মানে বাকি কনস্ট্যান্টগুলো তো নাই, এই কনস্ট্যান্টগুলো কি করবো সাজাবো নিজের মতো করে সাজাই নিব, মানে প্লাস মাইনাস করে কিছু একটা করবো আর কি। তাহলে নিচে এই যে রুটের ভিতরে 1 - x² যে আছে এর অন্তরীকরণ কি -2x, না লিখলাম -2x, আর নিচে রুট -1 - x², এখানে ডিএক্স, তাহলে নিচের অন্তরীকরণ উপরে লিখলাম, তাহলে কি -2 আমি অতিরিক্ত নিয়ে আসছি, না কত নিয়ে আসছি -2 নিয়ে আসছি, তাহলে এখানে প্লাস দিয়ে এখানে -1/2 দিলাম। আচ্ছা হইলো এটা, মাইনাসে মাইনাসে কাটা, 2 কাটা, আচ্ছা এখানে প্লাস দেওয়া যাবে না, এখানে মাইনাসই দিতে হবে, এখানে এবার ঠিক আছে, তাহলে এই মাইনাস মানে হাফের সামনে মাইনাস আর এই মাইনাস কাটা, 2 কাটা, তাহলে আগে যে ছিল তাই থাকতেছে। তাহলে এবার দেখি এক্স সাইন ইনভার্স এক্স, এবার এই যে মাইনাস আর এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কত থাকে হাফ থাকে, এখন এই যে ইন্টিগ্রেশনের ভিতরে যেটা আছে সেই পুরাটার পরিবর্তে এই পুরাটার পরিবর্তে কত লেখা যাবে 2 রুট ফাংশন অফ এক্স, তার মানে এটা, তাহলে 2 × √1 - x² প্লাস সি, তাহলে অ্যান্সার থাকতেছে কত এক্স সাইন ইনভার্স এক্স প্লাস এই হাফ এবং এই 2 কাটা, তাহলে √1 - x² প্লাস সি, এই পর্যন্তই অ্যান্সার। এবার ডি নাম্বারে চলে আসি, ডিতে কি বলা আছে কজ ইনভার্স এক্স ডিএক্স, উত্তরটা আগের মতোই আসবে, মানে সাইন এবং কসের অন্তরীকরণ একই রকম না, সেজন্য একই আসবে, কিন্তু সাইনের জায়গায় কস বসবে এবং মাঝখানে হয়তো মাইনাস আসতে পারে, এখন এটা করলেই বোঝা যাবে কি আসবে। তো সামনে ধরলাম এখানে ওয়ান আছে, এটা ধরবো ভি, এটা ধরবো কি ইউ, তাহলে ইউকে সামনে রেখে দিতে হবে কজ ইনভার্স এক্স, তারপরে ওয়ানের কি ইন্টিগ্রেশন, তাহলে ওয়ানের ইন্টিগ্রেশন কত এক্স, না একবারে লিখিত এটা, তারপরে কি মাইনাস, তারপর কি ইউ যেটা ধরলাম সেটার অন্তরীকরণ করলে কত -1/√1 - x², আর ওয়ানের যদি ইন্টিগ্রেশন বের করি তাহলে কত এক্স, এখানে ডিএক্স, তাহলে এখানে থাকবে এক্স কজ ইনভার্স এক্স, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তারপর এটা হচ্ছে আবার আগের মতো করে সাজাবো √1 - x², এখানে লাগবে কত -2x, তাহলে নিচেটার অন্তরীকরণ উপরে লিখে ফেললাম, তারপর কি -2x আনছি, না এই দিলাম -1/2, তাহলে কাটাকাটি গেলে আগের লাইনে থাকতেছে আবার, তাহলে এক্স কস ইনভার্স এক্স, এখানে -1/2, এইটার পরিবর্তে মানে এখান থেকে এই পর্যন্ত কি লিখতে পারি 2 রুট ফাংশন অফ এক্স, না ফাংশন অফ এক্স মানে রুটের ভিতরে যেটা আছে এটা প্লাস সি, তাহলে 2 কাটা এক্স কজ ইনভার্স এক্স, তারপরে মাইনাস 2 কাটা গেল, তাহলে √1 - x² প্লাস সি, এই লাইনটাই অ্যান্সার।
আচ্ছা এবার ই নাম্বার চলে আসি। ইতে কি বলা আছে এখানে এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স। তো এখানে ঝামেলাটা কি, আগে ওয়ান ছিল সাইন ইনভার্স এক্স এর সাথে, এবার এক্স আসছে, সেজন্য অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। কারণটা কি, কারণ ওই যখন রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আসবে না, তার উপরে শুধুমাত্র এক্স স্কোয়ার আসবে, কিন্তু তখন আর ওই যে আগের মতো ছোট করে ফর্মুলা ফেলতে পারবো না হুট করে, তখন ঝামেলা কিন্তু পড়ে যাবো, মানে নিচেও দিঘাত উপরেও দিঘাত। তো এটা করে আসছিলাম আগে অবশ্যই, তো সেইভাবে মানে আগে যা করছিলাম, তো সেই জ্ঞান দিয়ে এটা আশা করা যায় হয়ে যাবে। আর এর পরে এটা করতে পারলে বাকিগুলা মোটামুটি সবগুলো নিজে নিজে করা সম্ভব, হ্যাঁ, মোটামুটি সব পারার মতো আর কি। দেখি এটা করি। এটা কি সাইন ইনভার্স এক্স কে ইউ ধরবো আর এক্স কে ভি ধরবো, তাহলে ইউ সামনে থাকলো, তারপর কি এক্স এর ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তারপরে মাইনাস সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ, তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, আর এখানে ইন্টিগ্রেশন অফ কত এক্স ডিএক্স। এই পুরোটাকে আরেকবার কি করতে হবে, এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। তাহলে এই যে এক্স কে যদি কি করি ইন্টিগ্রেট করি, তাহলে থাকবে কত এক্স স্কোয়ার বাই টু, তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার বাই টু, এখানে সাইন ইনভার্স এক্স মাইনাস, তারপরে কি থাকবে এখানে সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ কত রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স কে যদি কি করি ইন্টিগ্রেট করি, ওই সেই এক্স স্কোয়ার বাই টু থাকবে, তাহলে এক্স স্কোয়ার টুটা নিচে দিলাম, আর এখানে কত ডিএক্স। এখন একটু খেয়াল করি, নিচে একটা দ্বিঘাত সমীকরণ রুটের ভিতরে, উপরেও কি দ্বিঘাত সমীকরণ, এক্ষেত্রে কি বলছিলাম যে নিচে রুটের ভিতরে যা আছে হুবহু তাই লিখে ফেলবো উপরে, তারপর সমতা বিধান করব। তাহলে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস হাফটা সামনে নিয়ে আসি, একটা জায়গায় রাখি যদি দরকার পড়ে আর কি কিছু লেখার, এখানে লিখলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কি করতে হয়, নিচে যা আছে হুবহু তাই লিখে ফেলতে হয় না, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখে ফেলতে হয়। এই ওয়ানটা কিন্তু বেশি আনছি, তাহলে কি করতে হবে, এখানে মাইনাস ওয়ান দিতে হবে। এবার ওয়ান এবং মাইনাস ওয়ান কাটা, থাকবে শুধু মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে তো মাইনাস নাই, তাহলে এখানে একটা মাইনাস ওয়ান দিয়ে দিলাম, অথবা এটা না দিয়ে এখানে প্লাস করে দিলে হইতো, এখানে ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই টু, এখানে সাইন ইনভার্স এক্স, আর এখানে প্লাস হাফ হয়ে গেল না, প্লাস হাফ হয়ে গেল। তারপরে কি করতে হয়, এই রুটের ভিতরে এটা দিয়ে এটাকে এবং এটাকে আলাদা আলাদা করে ভাগ করতে হয়। এখানে কি করতে হয়, ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়, আর এখানে মাইনাস ওয়ানকেও ভাগ করতে হয় আলাদা করে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর সবার সাথে কি আছে ডিএক্স আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স প্লাস হাফ, এটা কি রুট আর উপরে পুরোটা একটা আছে, তাহলে কিছু এরকম না যে এ বাই রুটে কি আসে, শুধু রুটে, শুধু রুট আসে, তাহলে এক্ষেত্রে কি আসবে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আসবে এখানে ডিএক্স, আর এক্ষেত্রে মাইনাস হাফ, আচ্ছা হাফটা সামনেই দেই, তাহলে মাইনাস হাফ উপরে ডিএক্স আর নিচে কত রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এই যে রুট ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা ইন্ডিকেট তো সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, তো ঝামেলা কোথায় এটাতে না, এটা কিরকম দেখতে, এক্স সমান কি ধরতে হয়, সাইন থিটা ধরতে হয়, তারপরে অনেক বড় একটা অঙ্ক করে লাস্টে একটা উত্তর আনা লাগতো না, এটা কিন্তু 10.2 ছিল, সাইন থিটা ধরে কিন্তু পড়াইছিলাম। তো এই ম্যাথে যদি আবার ধরতে যাই, ম্যাথ তো এমনি থেকে এক পৃষ্ঠা হয়ে গেছে, এটা করতে গেলে আরো এক পৃষ্ঠা হয়ে যাবে, তো দরকার নাই, এটা হচ্ছে এই পর্যন্ত, মানে এই ফর্মুলাটা, মানে এটা আর কি মুখস্থ রাখা সবচেয়ে ভালো হয়। আর এটা কিন্তু ওই যে যখন ইন্টিগ্রেশন 10.5-এ ক্ষেত্রফল নির্ণয় করা আছে, এরিয়া নির্ণয় করা, তখন কিন্তু এটা প্রচুর লাগে কাজে, এই যে এইটা, মানে বৃত্তের সংক্রান্ত যতগুলা ইয়ে আছে, বৃত্ত তারপর উপবৃত্ত, যতগুলা ক্ষেত্রফল নির্ণয় করা আছে সবগুলোতে লাগবে এটা, সেজন্য এটা মুখস্থ করা সবচেয়ে ভালো হয়। তো ইন্টিগ্রেশনটা কিরকম একটু সাইডে লিখি আমি, যে যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে কি হয় এক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু, এখানে প্লাস এ স্কোয়ার বাই টু, তারপর সাইন ইনভার্স এক্স বাই এ হয়, সাইন ইনভার্স এক্স বাই এ হয়, আর একটা প্লাস তো অবশ্যই দিতে হবে। তো এখানে তো এ স্কোয়ার আছে, আর এখানে কি ওয়ান আছে না, তার মানে ওয়ানের উপরে স্কোয়ার, তার মানে এর মান কত ওয়ান, তাহলে এখানে এর পরিবর্তে শুধু ওয়ান বসাবো, এই আর কি, কোনো পার্থক্য নাই তেমন। তাহলে এক্স স্কোয়ার বাই টু, এখানে সাইন ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টু, এই হাফের সাথে পুরো রেজাল্টটা গুণ হবে না, রেজাল্টটা কি এক্স বাই টু, প্রথমে কি এক্স বাই টু, তারপরে রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার পরিবর্তে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তারপরে কি প্লাস এ স্কোয়ার বাই টু, তার মানে আবার হাফ, তারপরে কি সাইন ইনভার্স এক্স বাই এ তো ওয়ান, তাহলে শুধু সাইন ইনভার্স এক্স, এখানে মাইনাস হাফ, আর এই রেজাল্টটা কি আসবে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ, সরি ইন্টিগ্রেশন কি সাইন ইনভার্স এক্স, আর এখানে প্লাসই দেওয়া লাগবে। তো অ্যান্সার এই পর্যন্তই, মানে এটা এটা একই রকম, তো এটা একটু গুণ করে ছোট করা যায়, আচ্ছা থাক আর না করি, অনেক বড় হয়ে গেছে অ্যান্সার। আচ্ছা এবার এক নাম্বারে আসি,
এফ নাম্বারটা এখানে দেওয়ার কোনো মানেই হয় না, কারণ এটা হুবহু আগের মতোই, শুধুমাত্র অতিরিক্ত কি আসছে, এম আনিছে, এম মানে নতুন একটা অঙ্ক বানাই দিছে। আমি যদি এখান থেকে এমটা কমন নেই, সামনে আনি, থাকবে কত, এক্স সাইন ইনভার্স এক্স না, ডিএক্স। এটা কি হুবহু আগের মতোই না, মানে আগের উত্তর যেটা আসবে সেটাই, তার সাথে শুধু এম গুণ করে দেবো, আর কিচ্ছু না। তাহলে উত্তরটা কেমন আসবে, এম ইন্টু এই জি নাম্বার, এফ এর আগে কি ই নাম্বার না, ই এর উত্তর, তাহলে ই এর উত্তরের সাথে এম গুণ করে দেবো, এই আর কি। সম্পূর্ণ অঙ্ক একই রকম, একটু পার্থক্য নাই। আচ্ছা, এবার জি নাম্বার চলে আসি। জিতে কি বলা আছে এখানে, ইন্টিগ্রেশন অফ এক্স কজ ইনভার্স টু এক্স ডিএক্স। তো ম্যাথটা ঝামেলা, মানে শুধু ঝামেলা নয়, মানে অনেক ঝামেলা। এই টু এক্স এর কারণে, যদি এক্স থাকতো কোনো ঝামেলা ছিল না, একদম ছোট করে সহজে হয়ে যেত আগের মতো করে, মানে এক্স সাইন ইনভার্স এক্স এর মতো। আচ্ছা দেখি, ধীরে ধীরে করতে থাকি। তাহলে এখানে কি করবো, যে কজ ইনভার্স টু এক্স যে আছে এটাকে ইউ ধরে নিব। তাহলে ইউটা সামনে লিখলাম, কজ ইনভার্স টু এক্স। তারপর এক্স এর কি বের করবো, ইন্টিগ্রেশন, তাহলে এক্স ডিএক্স মাইনাস। তারপর কি করতে হয়, কজ ইনভার্স টু এক্স এর মানে ইউ যেটা আছে সেটার অন্তরীকরণ, তাহলে এখানে ডিডিএক্স অফ কজ ইনভার্স টু এক্স। তারপরে কি করতে হয়, এই ভি এর ইন্টিগ্রেশন, তাহলে এক্স ডিএক্স। এই পুরোটাকে আবার কি করতে হবে, এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। তাহলে যদি এক্স এর ইন্টিগ্রেশন বের করি, থাকবে কত, এক্স স্কোয়ার বাই টু। তাহলে এখানে এক্স স্কোয়ার কজ ইনভার্স টু এক্স বাই টু থাকলো, এটা থাক। তারপরে মাইনাস, এখন এই যে কজ ইনভার্স টু এক্স যে আছে এটা যদি কি বের করি, অন্তরীকরণ, তাহলে কি মাইনাস ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আগে নিচেটা লিখি, ওয়ান বাই রুট রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে টু এক্স এর উপরে স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স এর উপরে স্কোয়ার। আর এখানে একটা মাইনাস অবশ্যই থাকবে, তাহলে মাইনাস ওয়ান বাই লিখলাম আপাতত। এবং টু এক্সকে আবার অন্তরীকরণ করলে কত, টু, তাহলে উপরে একটা টু থাকবে এখানে। তাহলে অন্তরীকরণ করার কাজটা শেষ। আর এখানে যদি এক্স, মানে এক্স এর যদি কি বের করি, যোগজীকরণ বের করে পাবো কত, এক্স স্কোয়ার বাই টু। আর এখানে কি দিতে হবে, অবশ্যই একটা ডিএক্স দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার কজ ইনভার্স টু এক্স বাই টু, এখানে এই মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস, এই টু টু কাটা, তাহলে উপরে থাকতেছে শুধু এক্স স্কোয়ার, আর এখানে রুট ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে কি আবার আগের মতো না, নিচে দ্বিঘাত উপরেও দ্বিঘাত, কি করতে হয়, নিচে যা আছে তাই তাই উপরে লিখে ফেলতে হয়। তো লিখে ফেলি, যা শিখছি তা করতে থাকি নাকি, অঙ্ক মেলার কাজ পরে মিলে যাবে, এখন না মিললে নিজের ভুল। তাহলে নিচে আছে কি, রুট ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার, উপরেও লিখবো ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার, আগে লিখি তারপরে দেখা যাক বাকি যা হয় হিসাব। তাহলে কি এখানে কি ওয়ানটা অতিরিক্ত না, আগে মাইনাস ওয়ান করে দিলাম, মানে এটা আগে ভ্যানিশ করলাম। তাহলে এখন আছে কি শুধু মাইনাস ফোর এক্স স্কোয়ার না, আর এই লাইনে কি শুধু প্লাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস ফোর কি এখানে আছে না, নাই। তাহলে এখানে মাইনাস ওয়ান বাই ফোর করে দিলাম। তাহলে কি কাটাকাটি করে গেলে মানে আবার আগের মতো যে সেই হয়ে গেল না। এবার এই যে রুটের যে ভিতরে যেটা আছে এটা দিয়ে উপরে নিচে ভাগ করে দিই, মানে লবকে আলাদা আলাদা করে ভাগ করি। তাহলে থাকবে কত দেখি, এক্স স্কোয়ার কজ ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই টু, এখানে মাইনাস ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন, এই যে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ারকে এটা দিয়ে ভাগ করবো রুট ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার দিয়ে, আর মাইনাস ওয়ানকে ভাগ করবো এরকম ভাবেই, ওয়ান মাইনাস ফোর এক্স তারপরে স্কোয়ার, আর এখানে কত ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার কজ ইনভার্স টু এক্স বাই টু মাইনাস ওয়ান বাই ফোর, এখানে যদি রুট দিয়ে এটাকে ভাগ করি তাহলে থাকবে কত, রুট ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার, এটা থাকবে। আর এখানে থাকবে কত, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই ফোর হয়ে যাবে, আর এখানে ডিএক্স বাই রুট ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার। এখন এক কাজ করি, এই ফোর এক্স স্কোয়ার আছে না, এটাকে টু এক্স এর উপর স্কোয়ার লিখি, তারপরে জেড ধরে নেব। অথবা কেউ যদি মনে চায় যে জেড ধরবো না একবারে করবো, আমি বেশি বেশি ওস্তাদ, তার দরকার নাই, তখন টু এক্স এভাবে রাখে দিবা, তারপর টু যেটা আছে না অতিরিক্ত খালি ভাগ করে দিলেই হয়ে গেল, জেড ধরে কষ্ট করা লাগবে না আর। তাই আমি জেড ধরে মানে করে দেখাচ্ছি প্রথম প্রথম যেহেতু। তাহলে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে কজ ইনভার্স টু এক্স, আর নিচে কত, টু, মাইনাস ওয়ান বাই ফোর, এখানে টান দিলাম আবার কেন, তাহলে ওয়ান মাইনাস টু এক্স এর উপরে স্কোয়ার লিখলাম, এখানে ডিএক্স, আগের লাইনে ডিএক্স লিখি নাই, তারপরে কি প্লাস ওয়ান বাই ফোর, এখানেও ডিএক্স বাই রুট ওয়ান মাইনাস টু এক্স এর উপর স্কোয়ার। এবার কি করবো, টু এক্স সমান জেড ধরে নেব, তাহলে ধরি টু এক্স ইকুয়াল জেড। এখন উভয় দিকে যদি অন্তরীকরণ করি, এ পাশে থাকবে টু, আর এ পাশে থাকবে ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে ডিএক্স এর মানটা কি আসবে, ডিজেড বাই টু, মানে হাফ ডিজেড আর কি। এই যে টু কিন্তু ভাগ হয়ে গেছে, সেজন্য উত্তরে কি আসবে, একবারে টু ভাগ করে দিলেই হয়ে যেত, এত কষ্ট করা দরকার হতো না। তাহলে এক্স স্কোয়ার কজ ইনভার্স টু এক্স বাই টু
মাইনাস 1/4, এখানে কি রুট 1 মাইনাস জেড স্কোয়ার, কিন্তু এখন এই ডিএক্স এর পরিবর্তে বসবে কত, ডিজেড বাই টু। তাহলে এই যে বাই টু যেটা মানে ভাগ টু যেটা, সেই টুটা সামনে লিখি। তাহলে এই সেই টু নিচে আসলে কি হয়ে যাবে, 1/4 হবে না, একবারে লিখলাম। আর এখানেও সেম জিনিস, 1/4 হয়ে যাবে, এখানে বসবে ডিজেড আর ভিতরে থাকবে 1/√1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কজ ইনভার্স 2x/2 মাইনাস 1/8। এবার এই যে √1 মাইনাস জেড স্কোয়ার, একটু আগে করে আসলাম না জি নাম্বার ম্যাথে, জি না কোনটাতে করলাম, ই নাম্বার ম্যাথের ক্ষেত্রে কি আসছিল, √1 মাইনাস এক্স স্কোয়ার আসছিল না সাইনের ক্ষেত্রে। তখন কি লিখছিলাম, ওই যে √a² মাইনাস এক্স স্কোয়ার, ওর সাথে তুলনা করে এই ফর্মুলা যা হয়েছিল মুখস্থ লিখছিলাম না। এখন কি এই অঙ্ক কি আবার এই পুরোটা করতে যাবো যে জেড সমান সাইন থিটা ধরবো, আবার দরকার নাই, সরাসরি মুখস্থ বসাই দেবো এখন। তাহলে প্রথমে কি হয়, x/2 √a² মাইনাস এক্স স্কোয়ার হইতো, x/2 √a² মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এক্স তো না, জেড। তাহলে এক্ষেত্রে কি হবে, z/2 √1 মাইনাস জেড স্কোয়ার হবে, যেহেতু এর মান কত 1। তারপর কি হয় প্লাস, তারপর হচ্ছে a²/2 সাইন ইনভার্স x/a, a²/2, এ বলতে এখানে কি 1, তাহলে 1/2 সাইন ইনভার্স z/a হবে, জেড কত, জেড তো জেডই আর এ তো 1, তাহলে শুধুমাত্র জেড থাকবে, সাইন ইনভার্স জেড থাকবে। তাহলে একটার অন্তরীকরণে মানে যোগজীকরণের কাজ শেষ। এবার এখানে আসি, প্লাস 1/8, তাহলে 1/√1 মাইনাস জেড স্কোয়ার, এটা কি সাইন ইনভার্স জেড, কত এটা সাইন ইনভার্স জেড। এখন কি করব, কাজ শেষ না, তাহলে প্লাস সি। এখন জেড এর মান যে ধরছিলাম, কি ধরছিলাম 2x না, মানে 2x সমান জেড ধরছিলাম, এই মানটা এখন বসাই দিই এখানে। তাহলে এক্স স্কোয়ার কজ ইনভার্স 2x, নিচে 2 মাইনাস 1/8, জেড মানে কত 2x, তার 2 কাটা থাকবে কত এক্স, √1 মাইনাস এ জেড মানে কত 2x, স্কোয়ার করলে 4x স্কোয়ার, 4x এর উপর স্কোয়ার প্লাস হাফ সাইন ইনভার্স জেড মানে কত 2x প্লাস 1/8, এখানে সাইন ইনভার্স 2x প্লাস সি। তাহলে এই পর্যন্তই অ্যান্সার, অথবা আরেকটু ছোটও করা যেত, মানে এটাতে গুণ করে, ভিতরে গুণ করে, এটা একই রকম তো, এটা একটু মানে কাটাকাটি করলে এটা ছোট আসবে। আচ্ছা করে দিই এটা। তাহলে এক্স স্কোয়ার কজ ইনভার্স 2x/2, মানে যত ছোট হয় আর কি দেখতে তত ভালো লাগবে, x/8 √1 মাইনাস 4x স্কোয়ার, এখানে মাইনাস প্লাসে মাইনাস 1/16 সাইন ইনভার্স 2x, আর এখানে থাকতেছে প্লাস 1/8 সাইন ইনভার্স 2x প্লাস সি। তাহলে x²/2 cos ইনভার্স 2x মাইনাস x/8 √1 মাইনাস 4x স্কোয়ার। আর এখানে যদি 1/8 থেকে মাইনাস 1/16 করে দেই, দেখি কি থাকে, 1/8 থেকে মাইনাস 1/16 থাকতেছে 1/16 প্লাস 1/16, তাহলে এখানে প্লাস 1/16 সাইন ইনভার্স 2x প্লাস সি। এই পর্যন্তই অ্যান্সার। অঙ্ক কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর হচ্ছে এখানে অনেকগুলো লাইন স্কিপ করা যায়। এই কোশ্চেন কোথায় আসছিল, এটা সিলেট বোর্ড 2019 সালে আসছিল, বিশাল বড় ম্যাথ। এবার এইচ নাম্বার চলে আসি। এইচে কি বলছে এখানে, এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার। তো ম্যাথটা কিন্তু বড় হবে না, কি জন্য, কারণ আমরা যখন একটা অঙ্ক করলাম না কি সাইন ইনভার্স এক্স, তখন কি এটা বড় হয়েছিল, বড় হয়েছিল না, বড় হয়েছিল কখন, যখন সামনে এক্স ছিল তখন। তার মানে যখন এটার এক ঘাত কম থাকবে, এখানে মানে এক্স থাকলে এখানে 1 থাকলে সমস্যা নাই, এখানে স্কোয়ার থাকলে এখানে এক্স থাকলে সমস্যা নাই, এখানে কি আছে এক্স স্কোয়ার, এখানে এক্স আছে, সেই জন্য এটাতে কোনো সমস্যা হবে না। এখন এটা করলেই বোঝা যাবে আসলে সমস্যা হবে কিনা, ছোট হবে কি বড় হবে, মানে আগেরটার মতো হয়তো বা কোনোদিন বড় হবে না, আগেরটার মতো, আগে যে করলাম বিশাল বড় একটা অঙ্ক এরকম হবে না। তাহলে এখানে সাইন ইনভার্স এক্স স্কোয়ারকে ইউ ধরে নিলাম, তাহলে সামনে থাকবে এটা সাইন ইনভার্স এক্স স্কোয়ার, তারপরে ভি কাকে ধরবো, এক্স কে, তাহলে সেটার কি করবো, ইন্টিগ্রেশন বের করবো। তারপরে মাইনাস এই সাইন ইনভার্স এক্স স্কোয়ার যে আছে তার অন্তরীকরণ, তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার, তারপরে ইন্টিগ্রেশন কার এক্স এর, তাহলে এক্স ডিএক্স, পুরোটাকে আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন বের করতে হবে। তাহলে এক্স এর ইন্টিগ্রেশন কি, এক্স স্কোয়ার বাই টু, আর এখানে সাইন ইনভার্স এক্স স্কোয়ার, তারপরে কি মাইনাস এই যে সাইন ইনভার্স এক্স স্কোয়ার যে আছে, এটা যদি অন্তরীকরণ করি তাহলে কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার না, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের উপর আবার স্কোয়ার, কত হবে x⁴। তারপর এক্স স্কোয়ার তো শুধু এক্স না, ওটাকে আবার অন্তরীকরণ করা লাগবে না, চেইন রুল, কি আসবে 2x আসবে।
তারপর এই যে এক্স আছে সেই এক্স কে অন্তরীকরণ করলে সরি যোগজীকরণ করলে কি থাকবে এক্স স্কোয়ার বাই টু থাকবে, এখানে কত ডিএক্স, তাহলে টু টু কাটা। তাইলে এক্স স্কোয়ার বাই টু, এখানে সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার কত হবে এক্স কিউব, আর নিচে রুট ওয়ান মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর। এই যে নিচে আছে এক্স টু দি পাওয়ার ফোর, উপরে আছে এক্স কিউব, জেড ধরলে কিন্তু কাজ শেষ, নিচের থেকে জেড ধরলে উপরেরটা চলে আসতেছে। তাহলে কি করবো, এটা নিচের অন্তরীকরণ উপরে লিখে ফেলবো ছোট করার জন্য, যেহেতু শর্টকাট জানি, বড় করে ক্যান করবো, তাইলে শর্টকাট না, এটা একটা অঙ্কের নিয়ম, কোনো শর্টকাট তো না এটা। নিচের অন্তরীকরণ উপরে লিখবো, তাহলে মাইনাস ফোর এক্স কিউব। তাহলে কি মাইনাস ফোর অতিরিক্ত আনছি না, তাহলে কি করতে হবে, এখানে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর করে দিলাম। এখন উত্তর লিখে ফেলি, তাইলে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই ফোর, নিচে আছে রুট এবং নিচের ফাংশনের উপরে অন্তরীকরণ কি আসবে, তাহলে টু রুট নিচের ফাংশনটা না, তাহলে টু রুট ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই টু, এখানে সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর ইন্টু টু কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, আর এখানে রুট ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি, এখানে ডিএক্স কেন দিলাম, প্লাস সি হইতো। এইটাই অ্যান্সার। এবার আই নাম্বারে আসি। আই নাম্বারটা কি আছে, শুধু সাইন ছিল আগেরটাতে, এবার কস দিয়ে দিছে, উত্তরে কি আসবে, মাঝখানে প্লাস আসবে হয়তোবা। আগেরটা কি মাইনাস আসছিল, ও আচ্ছা, তাহলে এটাতে মাইনাস আসবে, মানে আগেটাতে প্লাস আসছিল তো এবার মাইনাস আসবে। উত্তর বাকি একই রকম, আর সাইনের জায়গায় শুধু কস বসে যাবে। এটা হচ্ছে নিজে পারার কথা, তাও আমি করতেছি। তাহলে কি করবো, কজ ইনভার্স এক্স স্কোয়ারকে ইউ ধরবো, তাহলে ইউটা সামনে থাকলো, আর এক্স এর অন্তরীকরণ সরি যোগজীকরণ একবারে করি, এটা এক্স এর যোগজীকরণ কি আসবে, এক্স স্কোয়ার বাই টু আসবে, তারপরে মাইনাস কজ ইনভার্স এক্স স্কোয়ার কজ ইনভার্স এক্স স্কোয়ার, হ্যাঁ এটা যদি কি বের করি অন্তরীকরণ, তারপরে না, তাহলে রুট ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর আসবে, আর ভিতরেটাকে আবার করলে মানে এক্স স্কোয়ারকে আবার করলে টু এক্স, এবং কজের ক্ষেত্রে কিন্তু মাইনাস একটা আসেই অন্তরীকরণ করলে, তাহলে মাইনাস টু এক্স আসবে এখানে। তাহলে এটার কজের কাজ শেষ, আর এক্স এ যদি যোগজীকরণ করি তাহলে কি আসবে, এক্স স্কোয়ার বাই টু আসবে, এখানে কত ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই টু কজ ইনভার্স এক্স স্কোয়ার মাইনাসে প্লাস টু এ কাটা, উপরে থাকে কত এক্স কিউব, আর নিচে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স, এখানে রুট না। এখন কি করতে হবে, নিচের অন্তরীকরণ উপরে লিখতে হবে, তাহলে এখানে শুধু মাইনাস ফোর দিয়ে দিলে হয়ে গেল, এখানে মাইনাস ওয়ান বাই ফোর দিয়ে দিলে হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার বাই টু, এখানে কজ ইনভার্স এক্স স্কোয়ার, তারপরে মাইনাস ওয়ান বাই ফোর, তারপরে এইটা কি আসবে, টু রুট ফাংশন অফ এক্স না, তাহলে টু রুট ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি। তাহলে এক্স স্কোয়ার বাই টু, এখানে কজ ইনভার্স এক্স স্কোয়ার, এখানে টু এবং ওয়ান বাই ফোর কাটলে হাফ থাকবে, রুট ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি। এইটাই অ্যান্সার। ওই যে যা বললাম আগের বার এখানে প্লাস আসছিল, এখানে শুধু মাইনাস আসছে, এই আর কি। আচ্ছা এবার যে নাম্বারে চলে আসি, যেতে কি বলা আছে এখানে, এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স, এটাকে ইন্ডিকেট করতে হবে, তাহলে দেখি করে ফেলি। ট্যান ইনভার্স এক্স কে ইউ ধরবো, তাহলে ট্যান ইনভার্স এক্স কে ইউ ধরবো, তারপরে এক্স এর যোগজীকরণ কি আসবে, এক্স স্কোয়ার বাই টু আসবে, একবারে লিখলাম। তারপরে ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণ কত, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তারপর কি করতে হয়, এক্স এর যোগজীকরণ এক্স স্কোয়ার বাই টু আসবে, আর এখানে কত ডিএক্স। তাহলে এখানে থাকবে কত, এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স, এই টুটা সামনে আনি, হাফ হয়ে যাবে। তারপর কি করতে হয়, নিচেও দ্বিঘাত উপরেও দ্বিঘাত, নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, উপরে শুধু এক্স স্কোয়ার, কি করতে হয়, নিচে যা আছে উপরে তাই তাই লিখতে ফেলতে হয় না, তারপর সমাতা বিধান করতে হয়। এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিলাম, ওয়ান তো নাই তাহলে মাইনাস ওয়ান করে দিলাম, তাহলে কাটাকাটি করলে আবার আগেরটা থাকবে। এবার এক্স স্কোয়ার বাই টু, এখানে ট্যান ইনভার্স এক্স, তারপরে মাইনাস হাফ, এবার এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, এটা ভাগ করলে কত, ওয়ান না, ওয়ানের ইন্টিগ্রেশন কত, এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন কত, ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এই তো উত্তর, এই পর্যন্তই অ্যান্সার। আচ্ছা এবার সাথে চলে আসি, ছয় সব শেষ যে পর্যন্ত ছিল। তো সাথে কি বলছে এখানে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। তো ম্যাথটা কি, এক্সপোনেনশিয়াল একটা আছে আর ট্রাইগোনোমেট্রিক একটা আছে, তো এটা ইচ্ছা মতো ধরা যায়, মানে একটা ইউভি ধরলেই হয়, উত্তর কোনো সমস্যা করে না, ঝামেলা করে না এখানে। তো আমি যেহেতু ওই নিয়ম অনুসারে যেটা পড়ে আসছি সেভাবেই করি, ট্রাইগোনোমেট্রিক আগে আছে, এটাকে ইউ ধরি। তাহলে এই কজ এক্স কে কি ধরবো, ইউ ধরবো,
থাকলো cos x, তারপরে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন বের করব, e টু দি পাওয়ার x dx, তারপরে কি করতে হয়, মাইনাস করতে হয়। এবার cos এর ডিফারেন্সিয়েশন, তাহলে ddx অফ cos x, আর e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন, এই পুরাটাকে আবার কি করতে হয়, x এর সাপেক্ষে যোগজীকরণ। তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি, ওটাই থাকে, e টু দি পাওয়ার x ই থাকে, কারণ ওটার অন্তরীকরণ করলে ওটাই থাকে, কোনো চেঞ্জ হয় না। তাহলে e টু দি পাওয়ার x cos x মাইনাস, এখন এই যে cos x যে আছে তার অন্তরীকরণ কি, মাইনাস sin x না, ওই মাইনাস এই মাইনাসে প্লাস, তাহলে এখানে থাকে sin x আর এ পাশে থাকে e টু দি পাওয়ার x dx, মানে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ওটাই থাকবে। এখন কি করব, e টু দি পাওয়ার x cos x, এখানে কি আবার ইউ ভি রুল না, এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো, তাহলে আবার করি একই কাজ, এটা একটু একবারে করতেছি বোঝার কথা, sin x কে ইউ ধরতেছি আর e টু দি পাওয়ার x এর হচ্ছে ইন্টিগ্রেশন করলে ওটাই থাকবে, তাহলে এখানে e টু দি পাওয়ার x, তারপরে মাইনাস, এখন সাইনের কি অন্তরীকরণ, সাইনের অন্তরীকরণ কত, cos, আর e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত, ওইটাই থাকবে dx। এই যে এই মানটা কি আবার সেই এটাই না, প্রশ্নই না, রিপিট হয়েছে না, তাহলে এইসব ক্ষেত্রে কি ধরতে হয়, এই প্রশ্নটাকে কিছু একটা ধরে নিতে হয়। এগুলা কিন্তু কোনোদিনও শেষ হবে না, এটা ইন্টিগ্রেশন জীবনেও শেষ হবে না, এটা এরকম চলবেই এরকম, যদি আমি কখনো না ধরে নেই ইন্টিগ্রেশন কোনোদিনও শেষই করা যাবে না। তো সেজন্য এটা প্রশ্নটাকে ধরে ফেলা হয় কিছু একটা, ওটা যখনই রিপিট হবে তখনই ওটা পরিবর্তে যেটা ধরলাম সেটা বসাই দিব। তাহলে আই সমান কি, e টু দি পাওয়ার x cos x প্লাস e টু দি পাওয়ার x sin x মাইনাস i, এই আইটা এই পাশে আসলে 2i হয়ে যাবে, তাহলে শুধু i সমান কি 2, এই 2টা এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে হাফ e টু দি পাওয়ার x একবারে কমন নিয়ে নেই, থাকবে sin x প্লাস cos x, এটাই অ্যান্সার। আচ্ছা এবার বি নাম্বার চলে আসি, বিতে কি বলা আছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x sin x dx, এটাও আগের মতোই, মানে cos আর sin আছে তো হয়তো মাইনাসের একটা তারতম্য আসতে পারে, বাকি সব একই আসবে, মাইনাস অথবা আগেটা থেকে প্লাস আসছিল, তাহলে এটাতে মাইনাস আসবে। এখন কার সামনে মাইনাস আসবে সেটা এখনো বলা যাচ্ছে না, এটা করলে বোঝা যাবে, হয়তো সাইন মাইনাস কসও আসতে পারে, কস মাইনাস সাইনও আসতে পারে, এখন কি আসবে সেটা তো করলেই বোঝা যাবে নাকি, এমন না যে মুখস্থ করে রাখছি। তাহলে দেখি এখানে সাইনকে কি ধরবো, ইউ ধরবো, ধরলাম ইউ, তারপরে ই টু দি পাওয়ার এক্স এর কি যোগজীকরণ করলে কত, ওইটাই থাকবে, ই টু দি পাওয়ার এক্সই থাকবে, তারপরে মাইনাস, এবার সাইনের অন্তরীকরণ করলে কস, কস এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এর হচ্ছে যোগজীকরণ, ওটাই থাকবে ডিএক্স। আচ্ছা এটা তো ধরে নিলাম না, তো আগে ভাগে ধরেই নেই, যে ধরি আই সমান এটা, মানে পরে গিয়ে ধরাই লাগবে আর কি। তাহলে এখানে থাকতেছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আর মাইনাস, এবার এটাকে করি, একটা ব্র্যাকেট দেই যেহেতু সামনে মাইনাস আছে তো ঝামেলা আর কি, এটাকে কি ধরবো, ইউ ধরবো, তো ইউ থাকলো এখানে cos x, আর ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ওটাই থাকবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস, তারপরে কি cos এর অন্তরীকরণ কত, মাইনাস সাইন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এর যোগজীকরণ ওটাই থাকবে ই টু দি পাওয়ার এক্সই থাকবে ডিএক্স। এই যে এটা কি আবার আই না, এটাই মানে কত আমার আই, মানটা বসাই, তাহলে আই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, সরি মাইনাস প্লাসে মাইনাস, তাহলে মাইনাস আই, এই আইটা এই পাশে গেলে 2i সমান ই টু দি পাওয়ার এক্স কমন নেই, সাইন এক্স মাইনাস কজ এক্স, ওই যা বলছিলাম তাই, মাইনাস সামনে মানে মাঝখানে মাইনাস চলে আসছে আর কি, তাহলে শুধু আই সমান কত, হাফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কজ এক্স, এটাই অ্যান্সার। এবার সিতে চলে আসি, সিতে কি বলা আছে, ই টু দি পাওয়ার 2x সাইন এক্স, সবই মিল আছে, শুধু এক্সট্রা করে 2 আসছে, এটা কোনো মানে ঝামেলা না, শুধু 2 হয়তো বা সামনে গুণাকারে আসবে এই আর কি, বাকি উত্তর সামনে আগের মতো থাকতে পারে, এখন নাও হইতে পারে, বলা যায় না, কিছু বলা যায় না, আর সামান্য কিছুর জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, দেখি করলে বোঝা যাবে এটা। তো আবার ধরলাম না, একবার ধরেই তো সামনে উপরে ভালো করে লিখি, যে ধরি কি আই সমান ই টু দি পাওয়ার 2x সাইন এক্স ছিল মনে হয়, সি নাম্বার ই টু দি পাওয়ার 2x সাইন এক্স ডিএক্স, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কি ধরবো, ইউ ধরবো, তো ইউটা সামনে থাক, সাইন এক্সটা থাক, আর ই টু দি পাওয়ার 2x যে আছে এটার কি বের করবো, ইন্টিগ্রেশন, তাহলে এখানে ই টু দি পাওয়ার 2x যে আছে এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, একবারে করবো, একবারে করি, এলে এখন তো না বোঝার কিছু নাই আর, তাহলে ই টু দি পাওয়ার 2x বাই 2, যেহেতু 2x এক্স না, এটাকে আবার অন্তরীকরণ করলে 2, সেই 2 নিচে ভাগ আসবে, তারপরে কি মাইনাস, এবার এই যে যেটা ইউ ধরছিলাম যেটা সাইন, তার অন্তরীকরণ করলে কি কস, তাহলে এখানে cos x, আর ই টু দি পাওয়ার 2x এর অন্তরীকরণ যোগজীকরণ কি আসবে ই টু দি পাওয়ার 2x বাই 2, আর এখানে dx,
তাহলে কি থাকতেছে দেখি, হাফ ই টু দি পাওয়ার 2x, এখানে হচ্ছে সাইন এক্স, তারপরে মাইনাস একটা ব্র্যাকেট দিলাম, এই হাফটা সামনে নিয়ে আসি, তারপর ব্র্যাকেট দিই, একটা হাফটা মানে কনস্ট্যান্টটা সামনে নিলাম, তারপর ব্র্যাকেট দিলাম। এবার cos x ইন্টু ই টু দি পাওয়ার 2x, আবার সেই ইউ রুল। তাহলে কসকে ধরলাম ইউ, আর ভি কি করবো, ইন্টিগ্রেট করব, করলে কত, ই টু দি পাওয়ার 2x/2 মাইনাস কসের অন্তরীকরণ করলে প্লাস সাইন, সরি মাইনাস সাইন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম। আর এখানে থাকবে সাইন এক্স ই টু দি পাওয়ার 2x/2, আর এখানে কত ডিএক্স। এই যে হাফ ছাড়া বাকি যেটা আছে পুরোটা আই এর মান না, পুরোটাই কত আই এর মান, কিন্তু আরেকটা লাইন লিখতেছি অতিরিক্ত, আই সমান হাফ ই টু দি পাওয়ার 2x, এখানে সাইন এক্স, আর এই হাফ দিয়ে গুণ করে দিই ভিতরে, তাহলে মাইনাস এই হাফ ইন্টু হাফ 1/4 ই টু দি পাওয়ার 2x, এখানে cos x, তারপরে এ মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, সরি মাইনাস প্লাসে মাইনাস, আর এই হাফ এবং এই হাফ কি হয়ে যাবে 1/4, আর এখানে ই টু দি পাওয়ার 2x সাইন এক্স ইন্টিগ্রেশন, এখানে কত ডিএক্স। তাহলে আই ইকুয়াল হাফ ই টু দি পাওয়ার 2x সাইন এক্স মাইনাস 1/4 ই টু দি পাওয়ার এক্স, এখানে cos x মাইনাস 1/4, এই পুরা মানটা কত আই না, বসাইলাম আই। তাহলে এখানে মাইনাস 1/4 আই, এই পাশে আসলে প্লাস 1/4 আই, তাহলে 1 প্লাস 1/4 কত হয় 5/4, তাহলে এ পাশে থাকবে কত 5/4 আই, আর এ পাশে থাকতেছে কত হাফ ই টু দি পাওয়ার 2x, এখানে সাইন এক্স মাইনাস 1/4 ই টু দি পাওয়ার 2x cos x। এক কাজ করি, সব দিকে হচ্ছে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কি থাকবে 5i সমান 4 দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে থাকবে 2 ই টু দি পাওয়ার 2x সাইন এক্স, এখানে থাকবে শুধু ই টু দি পাওয়ার 2x cos x। আচ্ছা প্লাস সি দিই নাই না, প্লাস সি এখানে দেওয়া লাগবে, প্লাস সি আর কেউ বাদ গেল, আর আর বাদ যায় নাই, এখানে প্লাস সি। তাহলে শুধু আই সমান কি, এখানে 5 দিয়ে ভাগ করে দেব। এক কাজ করি, ই টু দি পাওয়ার 2x একবারে কমন নিয়ে তারপর ভাগ করে দিই, ই টু দি পাওয়ার 2x/5, এখানে থাকবে 2 সাইন এক্স, আর এখানে থাকবে মাইনাস cos x প্লাস সি, এইটাই অ্যান্সার। আচ্ছা এবার সাথে ডি নাম্বারে চলে আসি। ডিতে কি বলছে এখানে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স, এটা হচ্ছে ইন্ডিকেট করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে কি করবো, cos স্কোয়ার এক্স না, এটা তো অন্তরীকরণ পারি না, পারি সরি যোগযোগকরণ তো পারি না এটা, তো সেই জন্য কি করতে হবে, দ্বিঘাত থেকে এটা এক ঘাতে নিয়ে যেতে হবে সবার আগে, ওই যে মানে 10.2-তে যেরকম করে করতাম সেভাবে করবো এটাও। তাহলে এখানে কি লাগবে, 2 cos স্কোয়ার এক্স লাগবে না, তারপরে কিনা আমি ওই যে ত্রিকোণমিতি ফর্মুলা ফেলায় এক ঘাতে নিয়ে আসবো, ও সামনে একটা হাফ লাগবে, 2 আনতে হলে একটা হাফ লাগবে তো অবশ্যই, দিলাম হাফ, এখানে ই টু দি পাওয়ার 2x, এখানে 2 cos স্কোয়ার এক্স ডিএক্স, তারপর কি হয় হাফ ই টু দি পাওয়ার 2x, এই যে 2 cos স্কোয়ার এক্স যে আছে তার পরিবর্তে কত বসবে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2x বসাইলাম, এখানে কত dx। তাহলে এবার হচ্ছে গুণ করে দেই, তাহলে হাফ ই টু দি পাওয়ার 2x dx, তাও আবার হাফ ই টু দি পাওয়ার 2x, আর এখানে কত cos 2x dx। এখন এই প্রথমটার যোগযোগকরণ তো খুবই সহজ, এই বাকিটা এটা আবার ওই যে ঝামেলা না, মানে কিছু একটা আয় সমান ধরে নিতে হবে, আবার বিশাল বড় একটা অঙ্ক করতে হবে। তবে এই ঝামেলা কষ্ট না কইরা একটা দুইটা লাইন মুখস্থ করতে হবে, মুখস্থ করতে পারলে খুবই ভালো হয়। লাইনটা কিরকম, যে ই টু দি পাওয়ার এক্স, এখানে যদি cos bx থাকে, তাহলে এইটার যে অন্তরীকরণ সেটা এমন আসে যে ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে এ cos bx প্লাস বি সাইন bx। এটা হচ্ছে কসের ক্ষেত্রে গেল, আর সাইনের ক্ষেত্রে কিন্তু অনুরূপ একটা আছে, হয়তো এখানে মাইনাস শুধু এই আর কি। তো এটা পাবা কো, এটা হচ্ছে এই মানে 10.3 শুরুর দিকে মূলত ভগ্নাংশের যোগজীকরণ, এর আগেই এটা দেওয়া আছে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেওয়া আছে, এই দুটো লাইন মুখস্থ করে রাখতে পারলে খুবই ভালো হয়। তাহলে এই কষ্ট করে এটা আবার একটা 4 নম্বরের অঙ্ক করা কোনো মানে হয় না। তাহলে এটা করে ফেলি হাফ, আর এই যে ই টু দি পাওয়ার 2x যে আছে এটা ইন্ডিকেশন কি, ওটাই থাকবে, আর 2x কে অন্তরীকরণ হলে 2, সেই 2 নিচে ভাগ আকারে আসবে, তারপরে প্লাস হাফ। এখন এই যে এটা যে আছে এই পুরাটার অন্তরীকরণ এই লাইন থেকে লিখে ফেলি। আর এখানে কিন্তু এই 2, এখানেও 2 আছে, তার মানে আমার তো এ বি এর জন্য লিখছিলাম, আর এখানে কি এ বি সমান না, দুজন দুজন তো সমান। তাহলে কি হবে, প্রথমে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার 2x, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তারপর ব্র্যাকেট এ cos bx, তাহলে 2 cos 2x প্লাস বি সাইন bx, তাহলে 2 সাইন 2x, এটা শেষ। তারপরে
যেহেতু ইন্ডিকেশন শেষ এটা প্লাসই দিতে হবে। তাহলে কি থাকে দেখি, 1/4 e⁻²x প্লাস এখানে হচ্ছে হাফ, এখানে e⁻²x একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, নিচে 2 দুগুণা 4 2 দুগুণা 4 কত হয় 8, আর এখানে 2 cos 2x প্লাস 2 sin 2x প্লাস c। তাহলে এই পর্যন্তই অ্যান্সার। আচ্ছা এবার ই নাম্বারে আসি। ইতে কি বলছে এখানে 2x sin x dx। তাহলে দেখতে একটু ভয় লাগতে পারে প্রথম প্রথম, যেটা কেমনে করবো আবার। আচ্ছা আগে ধরে নেই এটা ই না, মানে এটা রিপিট হবে আবার, সেজন্য ধরে নিচ্ছি কি i সমান এটা, মানে e⁻x না, আর এখানে কি 2x, পার্থক্য কিন্তু নাই। মানে e⁻x যখন করতাম না তখন কি আসতো, ওটাই আসতো, কিন্তু এই ক্ষেত্রে 2x তো, আর এই ক্ষেত্রে তো লন এর মান কত 1 না, আর এই ক্ষেত্রে তো লন 2 আসবে, সেজন্য এই লন 2টা শুধু অতিরিক্ত আসবে, বাকি সব কিছু সেম e⁻x এর মতোই। এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা একটা এক্সপোনেনশিয়াল ফর্মে আছে। তাহলে এখানে এটাকে ইউ ধরবো সাইন এক্স ট্রাইগোনোমেট্রি, আর এক্সপোনেনশিয়ালকে ভি ধরবো। এখন করতে থাকি দেখি কি হয়। তাহলে ইউ সামনে থাকলো, এখন এই 2x এর যোগজীকরণ বের করবো মাইনাস, তারপর সাইন এক্স এর কি ডিফারেন্সিয়েশন, আর 2x এর ইন্টিগ্রেশন, পুরাটার আবার একটা ইন্টিগ্রেশন। তাহলে সাইন এক্স থাকলো এখানে, এবার 2x dx অন্তরীকরণ সরি যোগজীকরণ কি, আচ্ছা a⁻x কে করলে কি পাওয়া যায় তো dx, এটা কি a⁻x ডিভাইডেড বাই লন এ না প্লাস সি, এটা ছিল না। তাহলে এই ক্ষেত্রে কি আসবে 2x, এখানে আসবে লন 2 আসবে এই আর কি। তারপরে মাইনাস, এখানে যদি 2 না থাকে ই থাকতো, এই পুরাটার পরিবর্তে শুধুমাত্র কি বসতো e⁻x বসতো এই আর কি, তেমন কিছুই না, কারণ লন এর মান 1 হয়। আর এখানে সাইনকে অন্তরীকরণ করলে কস, আর এটাকে যদি ইন্টিগ্রেট করি 2x ডিভাইডেড বাই লন এ, এখানে কত dx। তাহলে 2x sin x ডিভাইডেড বাই লন 2 মাইনাস 1/ln 2, এখানে এই লিখলাম কেন লন 2, তাহলে ব্র্যাকেট দিলাম। এবার এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে 2x cos x dx, এই সবগুলো মান i এর সমান না, তাহলে i ইকুয়াল 2x sin x বাই ln 2 মাইনাস 1/ln 2, তারপরে এই যে ভিতরে আসি, এবার এটাকে ইউ ধরবো, cos কে ইউ ধরবো, তাহলে cos x 2x এর যোগজীকরণ কি আসবে 2x বাই ln এ সরি ln 2, তারপরে মাইনাস cos এর অন্তরীকরণ কি প্লাস সরি মাইনাস সাইন না, তাহলে মাইনাস প্লাস সাইন এক্স, আর 2x ডিভাইডেড বাই ln 2 থাকবে এখানে, আর এখানে কত dx। খেয়াল করি তো এই মানটা কি, মানে ডিভাইডেড বাই 1/ln 2 বাদ দিয়ে পুরোটা i এর মান না, কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে না আবার। তাহলে পরের লাইনে লিখতেছি এটা 2x sin x বাই ln 2 মাইনাস 1/ln 2, আচ্ছা গুণ করে দিই, মাইনাস 1/ln 2 দিয়ে গুণ করে দিই, তাহলে ln 2 × ln 2 স্কোয়ার, ln 2 এর উপরে স্কোয়ার, এখানে কত 2x cos x, আবার মাইনাস 1/ln 2 এর উপরে স্কোয়ার, 2x ইন্টু সাইন এক্স ইন্টিগ্রেশন অফ dx, এটা কি আসবে i, তাহলে মানটা বসালাম i। আর এটা এই পাশে মানে বাম পাশে নিয়ে চলে আসি, এবার বাম পাশে নিয়ে একবারে কমন নেই, তাহলে কি 1 প্লাস 1/ln 2 এর উপর স্কোয়ার আসবে, আর এই পাশে কিছু করব, আচ্ছা এখনই না করি 2x sin x ডিভাইডেড বাই ln 2। আচ্ছা এই ম্যাথটা কিন্তু এত বড় করাও লাগতো না, শর্টকাট একটা উপায় ছিল, কিন্তু শর্টকাটটা করলাম না। শর্টকাটটা কিরকম এখানে দেখাচ্ছি আমি, এখানে কি 2x আছে না, এটাকে কেমন লেখা যাবে e টু দি পাওয়ার কত x ln 2 কে দিলে কি হয়, তাহলে 2x টা উপরে যাবে, তারপরে ln সামথিং মানে ওইটাই থাকে, হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে। তাহলে এটা কি e⁻x ln 2, এই যে এই মানটাকে a ধরবো, এটা কত a, তারপর আছে কত sin x, তাহলে b কত এখানে 1, b কত 1, এটা হচ্ছে b, আর এটা কত a, তারপরে ওই যে আগে একটা ফর্মুলা লিখছিলাম না, ওই ফর্মুলা অনুসারে বাসায় দেবো, 2 লাইনে অঙ্ক শেষ। তোর প্রথম সেজন্য আর এটা মানে ছোট করে করলাম না, বড় করে করতেছি আমি। তাহলে এখানে লসাগু করি, i ln 2 স্কোয়ার, উপরে থাকবে 1 প্লাস ln 2 স্কোয়ার, আর এই পাশে থাকতেছে এখানে ln 2, এখানে 2x sin x মাইনাস ln 2 স্কোয়ার 2x cos x। তাহলে i এখানে 1 প্লাস ln 2 এর উপর স্কোয়ার, তো এই হরটা আছে না, এই হর দিয়ে সব দিকে গুণ করে দিব, মানে ln 2 স্কোয়ার দিয়ে সব দিকে কি করতেছি গুণ করতেছি, তাহলে এখানে থাকবে কত ln 2, তারপরে থাকবে 2x, তারপরে থাকবে sin x, আর এখানে থাকবে 2x cos x। এবারে ফাইনালি i এর মানটা কি আসবে আসলে দেখি,
এক কাজ করি, আগে এখান থেকে কিছু কমন যায় কিনা। হ্যাঁ, টু টু দি পাওয়ার এক্স কমন যায়, নিলাম কমন, টু টু দি পাওয়ার এক্স এখানে লিখে ফেললাম। আর এই যে আয়েশা যা ছিল এটা কি ভাগ হবে না, তাহলে ওয়ান প্লাস লন টু এর উপর স্কোয়ার, আর ব্র্যাকেটের মধ্যে থাকবে কি লন টু ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স। তাহলে এই পর্যন্তই অ্যান্সার। তাহলে শর্টকাট ফেললে কি হবে, এটা ওই যে সাইনেট আসবে কিন্তু কসেট না, কিন্তু এবার কি সাইনেট আসবে আর কি এই। আচ্ছা, এবার এক নাম্বার আসি। এফ এ কি বলছে এখানে, ইন্টিগ্রেশন অফ থ্রি টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স ডিএক্স। এটা দেখি কেমনে করা যায়। প্রথমে প্লাস আছে তো তো সুবিধাই তো, আগে প্লাসটা ভাগ করে দিই। আর এখানে কি ঘাতগুলো একই রকম, সরি হ্যাঁ সূচকগুলো একই রকম না, তাহলে ভিত্তিগুলো একসাথে লিখি, লেখা তো যাবে নাকি। ভিত্তি কত মোট থ্রি, উপরে কত এক্স, আবার ভিত্তি যদি আবার সরি সূচকটা যদি ভাগ করে দিই দুজনের মধ্যে, আগে যা ছিল তাই আসবে। এখানে ডিএক্স প্লাস এখানে লন এক্স ডিএক্স। তো লন এক্স তো ইন্ডিকেশন শিখছিলাম কি এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি হয়, ওটা তো করা লাগতেছে না। আর এখানে এই যে থ্রি ই যে আছে এটা কি এ ধরতেছি, কত এটা, এটা কি এ ধরতেছি, তাহলে এটা ইন্টিগ্রেশনটা কিরকম, এ টু দি পাওয়ার এক্স না, এ টু দি পাওয়ার এক্স কি হবে তাহলে, যা থাকবে তাই, মানে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ, লন এ বলতে লন থ্রি ই, আর এখানে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। এই পর্যন্তই অ্যান্সার। আর একটু সুন্দর করতে চাইলে আরও করা যায়, যে থ্রি এর উপরে এক্স, বাকি আমি ভাগও করে দিতে পারি, যে থ্রি টু দি পাওয়ার এক্স এখানে ই টু দি পাওয়ার এক্স, আর নিচে কি লন থ্রি ই, এটা কেমন লাগতেছে এরকম না, এ বি কি আসে লন এ প্লাস লন বি, তাহলে এখানে কি লন থ্রি প্লাস লন ই, লন ই এর মান আবার কত ওয়ান, তাহলে কি আসবে ওয়ান প্লাস লন থ্রি, আর এখানে প্লাস এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। তাহলে এই লাইনটাই অ্যান্সার। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, 7 নম্বর পর্যন্ত থাক, পরে এবার হচ্ছে মানে আর দুইটা ভিডিও দিয়ে হয়তো বা এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত থাক।